আপনারা দেখছেন এফএস আর ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে ব্যানার্জির কাছে কিছু আরএসএস মার্কার লোক তাকে নিয়ে মিসইউজ করছে। কারণ এই সরকারের যারা এমপি আছে, এমএলএ আছে, সভাধিপতি, সভাপতি, প্রধান আছে, অনেকে দিনের বেলায় তৃণমূলের ভূমিকা করে, রাত্রেবেলায় বিজেপির ভূমিকা রাখে। কি হিন্দু মুসলমান, আর সেই ধারা সেই রাস্তাটা যদি আমাদের পশ্চিমবাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি ধরে, তাহলে এর চেয়ে বড় ক্ষতি হবে, এর চেয়ে বড় ক্ষতি হবে বলে, মানে এর চেয়ে সবচেয়ে বড় ক্ষতি হবে বলে আমি মনে করি। আমার মনে হয় এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কিছু আরএসএস মার্কার লোক তাকে নিয়ে মিসইউজ করছে। কারণ এই সরকারের যারা এমপি আছে, এমএলএ আছে, সভাধিপতি, সভাপতি, প্রধান আছে, অনেকে দিনের বেলায় তৃণমূলের ভূমিকা করে, রাত্রেবেলায় বিজেপির ভূমিকা রাখে। অতএব এই মালগুলোকে ঘাড় ধরে মমতা ব্যানার্জি বের করে দেওয়ার দরকার বলে আমি মনে করি। তাকে নিয়ে মিসইউজ করছে। কারণ এই সরকারের যারা এমপি আছে, এমএলএ আছে, সভাধিপতি, সভাপতি, প্রধান আছে, অনেকে দিনের বেলায় তৃণমূলের ভূমিকা করে, রাত্রেবেলায় বিজেপির ভূমিকা রাখে। অতএব এই মালগুলোকে ঘাড় ধরে মমতা ব্যানার্জি বের করে দেওয়ার দরকার বলে আমি মনে করি। হুজুর, আজকে আপনি বক্তব্য দিলেন যে ধর্মগুরুরা মানে শিক্ষার কথা বা উন্নয়নের কথা বলছে, আর রাজনীতির নেতারা মসজিদ মন্দির করছে, কি বলবেন এই নিয়ে? ব্যাপারটা হচ্ছে, আজকে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রী তারা সাধারণ মানুষকে মিসইউজ করে, বারে বারে মিসইউজ করে করে তাদের রাস্তা শেষ হওয়ার কারণে তারা এখন মন্দির আর মসজিদ করছে। কারণ ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, আমরা কে হিন্দু কে মুসলমান আমরা এটা দেখিনি আর দেখব না। মন্দির মন্দিরের জায়গায় থাকবে, মসজিদ মসজিদের জায়গায় থাকবে। আমাদের যে বিশেষ করে বাংলায় যে হিন্দু মুসলমানের যে মিলন, যে ঐক্য,